এবার থেকে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হতে পারে জয় বাংলা স্লোগান। একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে তাপস রায় তেমনটাই জানালেন যে বিল পাস করিয়ে এই স্লোগানটিকে রীতিমতো ব্যান্ড করে দিতে পারেন। তাপস রায় এই প্রসঙ্গে কি বলেছে সেটা তো আপনাদেরকে শোনাবই। চলুন তার আগে একটু দেখে নিই যে এই জয় বাংলা স্লোগানটি কোথা থেকে কিভাবে এখানে এলো। জয় বাংলা স্লোগানটি মূলত বাংলাদেশের একটি ঐতিহাসিক স্লোগান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত এই স্লোগানটি 1960-এর দশকের শেষ দিকে পূর্ব পাকিস্তানে মুক্তিযোদ্ধাদের দিয়ে এই স্লোগানটি জনপ্রিয় হয়ে ওঠে। 1969 সালে গণ অভ্যুত্থানের সময় এটি ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই স্লোগানটি মুক্তিযোদ্ধাদের ছিল একটি জয়ধ্বনি। এই জয় বাংলা স্লোগানটির রচয়িতা কি আমাদের এই বঙ্গের কেউ? তা কিন্তু নয়। এই স্লোগানটির রচয়িতা হিসেবে ধরা হয় বাংলাদেশের আওয়ামী লীগের সঙ্গে যুক্ত শামসুল হককে। তাই এই জয় বাংলা স্লোগানটির রচনার সঙ্গে এই বাংলার বা ভারতবর্ষের কেউ জড়িত নয়। এবার আসি, চলুন তাপস রায় কি জানিয়েছে এই স্লোগানটিকে নিষিদ্ধ করার ব্যাপারে। জয় শ্রীরাম। তার কারণ এটা বলতে হবে এই জন্য বাংলাদেশি স্লোগান তো দেওয়া যাবে না, ওটা বন্ধ করতে হবে। আমি চাই ওই স্লোগানগুলো আইন করে বিল এনে বন্ধ করার, সে কথা আমি প্রথম দিন বলেছি বিধানসভায়। তার কারণ যে তিনটে স্লোগান তৃণমূলীরা দেয়, কুণালরা দেয়, ওগুলো কোনোটাই ভারতবর্ষের বা বাংলার স্লোগান নয়। বাংলাদেশি স্লোগান আমরা দেব কেন? এত বড় বিশ্বকবি মমতা ব্যানার্জি কতগুলো স্লোগান লিখতেও পারেন না। সুতরাং আর দেশমাতার জয়ধ্বনি করবো না তো কার জয়ধ্বনি করব?